শিল্প সংস্কৃতির উর্বরভূমি তথা তীর্থভূমি সুনামগঞ্জ জেলা। এই জেলায় মহাকবি সঞ্জয় থেকে শুরু করে বৈষ্ণব সাধক রাধামোহন দত্ত, জ্ঞানসাগর, দূরবীন শাহ, বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং মরমী কবি হাসন রাজার মতো অসংখ্য সাধকদের জন্ম হয়েছে, মহাজনদের জন্ম হয়েছে। তাদেরই পদাঙ্ক অনুসরণ করে এবং সুনামগঞ্জের যে ভাব রসের সুরের যে সাগর রয়েছে, সেই সুরের সাগরে সুধা পান করে আমাদের মতিউর রহমান হাসান নতুন প্রজন্মের যে তরুণ গীতিকার ছিলেন, উনি অনন্য অসাধারণভাবে সুনামগঞ্জবাসীকে অলঙ্কৃত করেছেন। পুরো বাংলা যে লোক সংস্কৃতি রয়েছে সেটি কিছু সমৃদ্ধ করেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম যে উনিও ওইরকম বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মতো, মরমী কবি হাসান রাজার মতো মহাজন হয়ে উঠবেন। তার মৃত্যুতে হচ্ছে পুরো সুনামগঞ্জবাসী, সুনামগঞ্জের শিল্প সংস্কৃতির আঙ্গিনার সকল মানুষ তথা তার যত ভক্ত আছে বাংলা ভাষাভাষী সকলেই গভীরভাবে শোকাহত। আমরা যারা শিল্পকলা একাডেমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের যে প্রশিক্ষণ বিভাগ রয়েছে যেখানে গানের ক্লাস হচ্ছে, সেখানে মতিউর রহমান হাসানের যে গানগুলো রয়েছে, অনন্য অসাধারণ গানগুলো, সেগুলো চর্চার চেষ্টা করব এবং সারা বছরব্যাপী যে আমাদের নানাবিধ আয়োজন রয়েছে সেই আয়োজনেও আমরা পাগল হাসানের গানগুলো উপস্থাপনের চেষ্টা করব। মতিউর রহমান হাসান আপনারা জানেন, পাগল হাসান নামে সারা বাংলাদেশে বিশ্বে পরিচিত। তিনি অত্যন্ত ভালো একজন শিল্পী, গুণী শিল্পী ছিলেন। আপনারা জানেন হাসন রাজা, দূরবীন শাহ, আব্দুল করিম তাদের উত্তরসূরি হিসেবে, তাদের পথেই পথ নির্দেশক হিসেবে তিনি এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজকে একটি দুঃস্বপ্নই বলা যায়। ঘুম থেকে উঠেই ঘুম ভাঙলো আমাদের একটি দুঃস্বপ্ন এবং একটি দুঃসংবাদ পেয়ে। আসলে হাসান ভাইয়ের কথা এখানে বলে শেষ করা যাবে না। তিনি একদম মাটির গান করতেন এবং আমাদের বাংলাদেশের অনেক বড় বড় জ্ঞানীগুণী শিল্পী, গবেষক যারা ছিলেন তারাও বলেছেন, আপনারা ওনার গান শুনলে বুঝতে পারবেন যে উনি কতটুক মাপের লোকগানের শিল্পী ছিলেন, একদম মাটির গান, এবং অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন, কোনো অহংকার ছিল না। আজকে একটি দুর্ঘটনায় আমাদের বাংলাদেশের যে হাসান ভাই, পাগল হাসান ভাই যে মারা গেল, এটা বাংলাদেশের যে লোকগানের এবং সংস্কৃতি অঙ্গনের কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমরা এখন বুঝতে না পারলেও আরও কিছুদিন পরে বুঝতে পারবো। আমাদের শিল্পাঙ্গনের একটা প্রিয় মুখ, যার পরিচিতি শুধু বাংলাদেশে নয়, বাংলা ভাষাভাষী, পুরো বিশ্বে বাংলা ভাষাভাষী লোকের কাছে পাগল হাসান অনেক সমাদৃত একটা নাম। এবং এই যে শিল্পাঙ্গনের একটা বিশেষ ক্ষতি সাধিত হয়েছে হাসানের মৃত্যুটা। আসলে আমরা মনে করছিলাম যে আব্দুল করিম যেরকমভাবে আজকে হাসান রাজার এরকম হয়তো হাসানের গানও একদিন বিশ্বময় সমাদৃত হইতো। আমরা এটাই আশাবাদ আছে। আজকে সড়ক দুর্ঘটনায়, নির্মম সড়ক দুর্ঘটনায় আমাদের প্রিয় হাসান চলে গেছে। হাসানের যে মৃত্যুটা অপরিণীয় ক্ষতি আমরা লেগে, এবং একটা মায়ের বুক খালি হয়েছে, তার পরিবার জানে কতটুকু ক্ষতি সাধিত হয়েছে। আমরা আবেদন জানাই এইভাবে যেন ঢালাওভাবে গাড়ি চলাচলটা বন্ধ করতে লাগবো। একটা সড়ক দুর্ঘটনা একটা পরিবারের লেখা কত বড় বিপর্যয়। আমরা নিজেরাও ঘর থেকে প্রতিনিয়ত বের করি, আসলেই আমরা ঘরে ফিরতাম পারবো কিনা সঠিকভাবে আমরা নিজেরাই জানি না। উদীয়মান শিল্পী, শুধু সুনামগঞ্জ না সারা বাংলাদেশ ব্যাপী যার পরিচিতি, তার নিজের যোগ্যতা সে করেছিল পাগল হাসান। তার এই মৃত্যুতে আমরা সুনামগঞ্জের সকল সংস্কৃতি কর্মী আমরা অত্যন্ত বেদনা বিধুর হয়ে আছি। আমাদের আসলে এই যে কষ্ট বা এই দুঃখটা প্রকাশ করার মতো ভাষাটা আমাদের। আপনারা জানেন যে হাসন রাজা, রাধারমণ, দূরবীন শাহ এই এলাকায় আমরা পরম্পরায় আমরা অনেক প্রতিভাবান শিল্পী পাই। আমি বিশ্বাস করি পাগল হাসান সে আগামী দিনের বাউল সম্রাট শাহ আব্দুল করিম, রাধারমণের মতো গুণ নিয়ে জন্মেছিল। আল্লাহ অল্প সময় তাকে নিয়ে গেছেন। হয়তো বেশি প্রতিভাবানদের আল্লাহ রাখেন না। আমরা তারই অবদান, তার এই যে শিল্প সংস্কৃতির প্রতি তার যে প্রচেষ্টা ছিল, তার যে অবদান আছে, সেই অবদানটা আমরা কখনোই ভুলব না। আমরা তার এবং আপনারা জানেন যে সে নিজে চেষ্টা করে, খুব অল্প শিক্ষিত ছিল এবং আসলে এই তথাকথিত শিক্ষা থেকে তার এই ভিতরের যে জ্ঞান সেটা ছিল অফুরন্ত, এটা আল্লাহ প্রদত্ত ছিল। এবং আমরা মনে করি আমরা আমাদের যে তারকা আমরা হারালাম, আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করি।